এবার 10 নম্বর অঙ্কটা আমরা করব। ক্লাস 8 এর কষে দেখি 15 10 নম্বর অঙ্কটা। তো এটা কি আছে আগে লিখে নিই। সরি, এটা মাইনাস হবে। মাইনাস a প্লাস b স্কোয়ার বাই এক্স মাইনাস b প্লাস c স্কোয়ার বাই এক্স মাইনাস c প্লাস a প্লাস b প্লাস c বাই x বাই a বাই x minus a plus b by x minus b plus c by x minus c। তাহলে এই অঙ্কটা কি করে করব? এই অঙ্কটার একটা ট্রিক আছে ছোট। সেই ট্রিকটা হলো, এই যে এখানে a স্কোয়ার আছে, তো এর সাথে আমি প্লাস এটাকে দিয়ে দিলাম, এই যে এই প্লাস এটাকে। এবার বি স্কোয়ারের সঙ্গে আমরা b কে দিয়ে দেব, প্লাস b। আর সি স্কোয়ারের সঙ্গে x মাইনাস c প্লাস c কে দিয়ে দেব, এখানটা লিখবো। আর নিচে যা আছে যেরকম আছে সেরকমই থাক। এইভাবে হয়ে গেল। এইবার আমি এখানে ভগ্নাংশের যোগ করে দেব। তাহলে কি করে হবে? x মাইনাস a লসাগু, উপরে x মাইনাস a ভাগ করলে 1 থাকবে, 1 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ারই থাকলো, প্লাস a আছে এখানটায়, তাহলে a ইন্টু x মাইনাস a, প্লাস এখানে x মাইনাস b আছে, তাহলে b স্কোয়ারই থাকবে, প্লাস b ইন্টু x মাইনাস b, প্লাস এখানে x মাইনাস c থাকবে, এখানে c স্কোয়ার প্লাস c ইন্টু x মাইনাস c বাই নিচে যা আছে তাই থাকবে। এবার উপরেরটাকে আমি সলিউট করব। ax মাইনাস a স্কোয়ার বাই x মাইনাস a প্লাস b স্কোয়ার প্লাস bx মাইনাস b স্কোয়ার বাই x মাইনাস b প্লাস c স্কোয়ার প্লাস cx প্লাস, এটা মাইনাস হবে, মাইনাস স্কোয়ার বাই এক্স মাইনাস সি বাই নিচে যা আছে তাই থাকবে, এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। নিচে অ্যাকচুয়ালি এক্স নেই, এটা এ আছে, আমি এক্স করে যাচ্ছি, এটা এ হবে। এটা এ হবে, এটাও এ হবে। আচ্ছা, এবার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল। তাহলে উপরে থাকলো এক্স বাই এক্স মাইনাস এ প্লাস bx বাই এক্স মাইনাস বি প্লাস cx বাই এক্স মাইনাস সি। এখানটা নিচে যা আছে তাই a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার উপরের সবগুলোর থেকে প্রত্যেকটার মধ্যেই এক্স যুক্ত পদ আছে, এক্স কে আমরা কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলে কি থাকবে? a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি বাই ইকুয়াল টু গুলো কিন্তু সব মাঝখানে দিতে লাগবে, আমার প্রথম থেকে ভুল হচ্ছে,
তো এই লম্বা দাগটার মাঝখানে কিন্তু দিতে হবে a by x minus a plus b by x minus b plus c by x minus c। এবার এই পুরোটাকে যদি আমি কম্পেয়ার করি এই পুরোটার সঙ্গে, তাহলে এই পুরোটা একবারে কেটে গেল, তাহলে অ্যান্সার থাকলো x। এটাই হলো এই অঙ্কটার অ্যান্সার। এই কারণের জন্যই আমরা নিচে কোনো লসাগু বা যোগ বিয়োগ কিছু করছিলাম না, এই কারণের জন্যই। তো এইভাবে কিন্তু অঙ্কটা কমপ্লিট করতে হবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা অসুবিধা হচ্ছে তারা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটা কমপ্লিট করবো।